আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব পিওর স্প্যাম কি বা পিওর স্প্যাম ইস্যু কেন সার্চ কনসোলে আসে বা ওয়েবসাইটে আসে, অথবা ক্লকিং কি, এই ক্লকিং কেন আসে, এই ক্লকিং আসার কারণে ওয়েবসাইট কেন ফ্ল্যাগ বা পেনালাইজড হয়ে যায়। এখন আমরা জানব পিওর স্প্যাম ইস্যু কি বা পিওর স্প্যাম ইস্যু কেন মূলত আসে। তো পিওর স্প্যাম ইস্যু মূলত যে কারণগুলোতে আসে, তো এইখানে দেখেন আমার একটা ওয়েবসাইট tableclick.com, এইখানে মূলত একটি পিওর স্প্যাম ইস্যু শো করছে। তো এইখানে দেখেন পিওর স্প্যামের ডেসক্রিপশনে যে বিষয়গুলা এইখানে দেখাইতেছে যে কি কি কারণে মূলত এই স্প্যামটি শো করতেছে। তো এইখানে দেখেন সাচ অ্যাজ টেকনিক্স সাচ অ্যাজ অটোমেটিক্যালি জেনারেটেড গিবারিশ, অর্থাৎ আপনারা যদি এআই টুলসের মাধ্যমে কন্টেন্ট জেনারেট করেন এবং সেটাকে যদি মডিফাই না করেন, প্যারাফ্রাইজ না করেন, হুবহু সেই কন্টেন্টটা কপি পেস্ট করে পাবলিশ করেন, সেক্ষেত্রে কিন্তু এই স্প্যামটা আসার সম্ভাবনা থাকে। এরপরে আছে ক্লকিং। ক্লকিং হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও যারা করে, মূলত যখন আমরা একটি কন্টেন্ট পাবলিশ করার পর ওইটার উপর যখন কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক আমরা স্ক্রিপ্টিংয়ের মাধ্যমে সেট করে দেই, তো যখন এই লিঙ্কটা সেট করে দেব, যখন সার্চ ইঞ্জিন বট সেটাতে ভিজিট করবে, সে কিওয়ার্ডটাতে ক্লিক করলে তাকে অরিজিনাল কন্টেন্টটাই দেখাবে। কিন্তু যখন একজন হিউম্যান ইউজার্স সেই কন্টেন্টটা ভিজিট করবে, অর্থাৎ কোনো কিওয়ার্ড লিখে সার্চ করার পর সেই কিওয়ার্ডটা আসার পরে ওইটার উপরে যখন ক্লিক করবে, তাকে ওই কন্টেন্টটা না দেখিয়ে তাকে অন্য একটি অ্যাফিলিয়েট প্ল্যাটফর্মে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। এটাই মূলত ক্লকিং। এটা ব্ল্যাক হ্যাট এসইও যারা করে মূলত তারাই এটা সেট করে। এরপরে আসি স্ক্র্যাপিং কন্টেন্ট ফ্রম আদার ওয়েবসাইট। এটাকে মূলত আমরা যে কপিরাইট কন্টেন্ট বলি সেটা, অর্থাৎ কোনো কন্টেন্ট যদি আমরা অন্য কোনো ওয়েবসাইট থেকে কপি করি এবং সেটাকে হুবহু আমাদের ওয়েবসাইটে পেস্ট করি, সেটা হবে এই স্ক্র্যাপিং কন্টেন্ট ফ্রম আদার ওয়েবসাইট। এই ইস্যুর কারণেও এই পিওর স্প্যামটি শো করে। তো আমরা যদি কখনো এরকম কাজ করি যে অন্য ওয়েবসাইট থেকে কন্টেন্ট কপি করি, সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে, কন্টেন্টটা আমরা প্রথমে কপি করব, এরপরে এটাকে প্যারাফ্রাইজ করব বা ইউনিক করব যাতে এটাতে কোনো প্লাগরিজম না থাকে। এরপরে আমরা প্লাগরিজম চেকার দিয়ে এটাকে চেক করে দেখব, যদি 100% ইউনিক হয় তবেই আমরা এটাকে পোস্ট করব, তাহলেই এই পিওর স্প্যাম ইস্যুটি শো করবে না। তো এরপরেও কিছু ইস্যু আছে যেগুলার কারণে এই পিওর স্প্যাম ইস্যু শো করে। তো চলুন আমরা একটু জেনে নেই যে কি কি সমস্যার কারণে এই পিওর স্প্যাম প্রবলেমটা আসে মূলত। তো কিওয়ার্ড স্টাফিং এর কারণেও আপনার এই পিওর স্প্যাম ইস্যুটি আসবে। যদি অধিক মাত্রায় কিওয়ার্ড স্টাফিং হয় কন্টেন্টের ভিতর, সেক্ষেত্রেও এই স্প্যামটি শো করবে এবং ওয়েবসাইট ফ্ল্যাগ বা পেনালাইজ হয়ে যেতে পারে এই প্রবলেমের কারণে। তো আমরা খেয়াল রাখবো যাতে অধিক মাত্রায় কিওয়ার্ড স্টাফিং না হয়। তো যারা ব্ল্যাক হ্যাট এসইও করে তারা মূলত চেষ্টা করে সার্চ ইঞ্জিনের টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো না মেনে আর্টিফিশিয়ালি কোনো ওয়েবসাইটের র্যাঙ্ক বুস্ট করাতে। সেক্ষেত্রে এই কিওয়ার্ড স্টাফিংটা তারা খুব বেশি ইউজ করে, যার কারণে সেই ওয়েবসাইটগুলো ফ্ল্যাগ হয়ে যায় বা পেনালাইজ হয়ে যায়। তো আমরা এই বিষয়গুলো এড়িয়ে চলবো। এরপরে আসি ক্লকিং। ক্লকিং সম্পর্কে আমি আগেই বলছি, আবারও বলছি, ক্লকিং বিষয়টা হচ্ছে যারা ব্ল্যাক হ্যাট এসইও করে, যারা ওয়েবসাইটে বিভিন্ন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের লিঙ্কগুলা স্ক্রিপ্টিংয়ের মাধ্যমে সেট করে দেয়। তো যখন কোনো হিউম্যান ভিজিটরস সেই পোস্টে ঢোকার জন্য ক্লিক করে, তাকে সেই অরিজিনাল কন্টেন্টটি না দেখিয়ে অন্য কোনো লিঙ্কে নিয়ে যায়, অন্য কোনো ওয়েবসাইটে রিডাইরেক্ট করে নিয়ে যায়। এটাকেই মূলত ক্লকিং বলে। কিন্তু যখন সার্চ ইঞ্জিন ক্রাউলার সেটাতে ভিজিট করবে, তখন তাকে ওই কিওয়ার্ডটিতে ক্লিক করার পর ওই কিওয়ার্ড রিলেটেড যে পোস্টটি আছে সেটাই কিন্তু দেখায়। এর কারণেই মূলত এই ব্ল্যাক হ্যাট এসইও যারা করে
তারা এই স্ক্রিপ্টিংটি করে। তো এটি যখন ধরা পড়ে তখনই কিন্তু ওয়েবসাইটটি ফ্ল্যাগস বা পেনালাইজ হয়ে যায়। তো এরপরে আমরা জানবো এটা কিভাবে রিমুভ করা যায় বা সলভ করা যায়। আগে আমরা জানি যে আর কি কারণে এই পিওর স্প্যাম শো করে। তো হিডেন স্ক্রিপ্ট অর লিঙ্ক, হিডেন স্ক্রিপ্ট অর লিঙ্ক হচ্ছে কন্টেন্টে স্ক্রিপ্টিং ছাড়াও ওয়েবসাইটের ব্যাকএন্ডে কোডের মাধ্যমে কিছু অ্যাফিলিয়েট লিঙ্ক বা এলিমেন্টস, ব্ল্যাক হ্যাট এসইও যারা করে তারা এই লিঙ্কগুলা এলিমেন্টগুলা কোডের মধ্যে হাইড করে দেয়, সেট করে হাইড করে দেয়, যাতে করে কেউ ভিজিট করলে এটা ওই স্ক্রিপ্টিংয়ের মতোই কাজ করবে, অর্থাৎ ক্লকিংয়ের মতোই কাজ করবে। যখন কোনো হিউম্যান ভিজিটরস সেই কিওয়ার্ডে ক্লিক করবে তাকে অন্য কোনো ওয়েবসাইটে নিয়ে যাবে। এটা হচ্ছে হিডেন স্ক্রিপ্ট অর লিঙ্ক। যদি কারো ওয়েবসাইটে এরকম লিঙ্ক সেট করা থাকে তাহলে তার ওয়েবসাইটটি ফ্ল্যাগ বা পেনালাইজ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি পরিমাণে থেকে যায়। এরপরে আসি লিঙ্ক সীমা। লিঙ্ক সীমার কারণেও মূলত এই স্প্যামগুলো শো করতে পারে। তো লিঙ্ক সীমা বিষয়টা এরকম, যখন আমরা সীমা মার্কআপ তৈরি করি তখন যদি কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক সেখানে যুক্ত করে দেই সেক্ষেত্রে কিন্তু এই পিওর স্প্যামটি আসার সম্ভাবনা অধিক পরিমাণে থাকে, হাই রিস্ক আর কি। এরপরে আসি আনরিলেটেড কিওয়ার্ড আর কন্টেন্ট, অর্থাৎ আমরা যখন কন্টেন্ট ক্রিয়েট করি তখন আমাদের যে প্রাইমারি কিওয়ার্ড থাকে বা ফোকাস কিওয়ার্ড থাকে সেই কিওয়ার্ডের সাথে যদি আমাদের মেইন কন্টেন্টের কোনো রিলেশন না থাকে সেক্ষেত্রেও গুগল সেই কন্টেন্টটাকে, সেই ওয়েবসাইটটাকে স্প্যাম করে দেয় বা ফ্ল্যাগ করে দেয় বা পেনালাইজ করে দেয়। তো অবশ্যই খেয়াল রাখবো যাতে এই বিষয়গুলো আমরা এড়িয়ে চলতে পারি। এরপরে অটোমেটিক্যালি জেনারেটেড কন্টেন্ট, অর্থাৎ এআই টুলসের মাধ্যমে আমরা অনেকেই বর্তমানে এটি খুব জনপ্রিয় একটি মাধ্যম হয়ে গেছে যে এআই টুলসের মাধ্যমে সবাই চেষ্টা করে যে কন্টেন্ট রাইটিং করতে, কিন্তু যারা আসলে বুঝে না তারা যে কাজটা করে এআই টুলসের মাধ্যমে কন্টেন্ট জেনারেট করার পর সেটাকে প্যারাফ্রাইজ করে না বা সেটাকে মডিফাই করে না, যার কারণে বর্তমান গুগলের অ্যালগোরিদম অনেক রেস্ট্রিকশন দিয়ে দিছে। তো তারা যখন এটা ডিটেক্ট করে তখন তাকে স্প্যাম হিসেবে শো করে বা সেই ওয়েবসাইটটিকে ফ্ল্যাগ করে দেয় বা পেনালাইজ করে দেয়। তো এই বিষয়গুলো আমরা যে জানলাম, তো এই মূলত এই সমস্যাগুলোর কারণেই ওয়েবসাইট ফ্ল্যাগ বা পেনালাইজ হয়ে যায় বা স্প্যাম, যে পিওর স্প্যাম ইস্যু যে সার্চ কনসোলে আসে বা ইরোরটি আসে এইখানে, তো এই সমস্যাগুলোর কারণে মূলত আসে। তো আমরা চেষ্টা করব এই সমস্যাগুলো থেকে এড়িয়ে চলতে, যাতে করে আমাদের ওয়েবসাইটটি ফ্ল্যাগ না হয়ে যায়। যদি বাই চান্স কখনো ফ্ল্যাগ হয়ে যায় বা এই পিওর স্প্যাম ইস্যুটি সার্চ কনসোলে এসেই যায় তাহলে আমরা কি করব বা কিভাবে এটাকে সলভ করব। প্রথমে যে কাজটা করতে হবে আমাদেরকে, আগে প্রবলেমটা খুঁজে বের করতে হবে কি কারণে মূলত এই ইস্যুটি আমাদের ওয়েবসাইটে আসতেছে, এটাকে খুঁজে বের করতে হবে। আইডেন্টিফাই দ্য ইস্যুস, অর্থাৎ কি কারণে এই স্প্যামটি আসছে এটা আমরা গুগল সার্চ কনসোলে গেলেই এখানে দেখতে পারবো অ্যাফেক্ট অল পেজেস। তো এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে মূলত কি কারণে আমাদের এই ইস্যুটি আসছে। তো এখান থেকে ডিটেক্ট করার পর আমরা যে কাজটা করব সেটাকে রিমুভ করে দেব বা সলভ করব। তো অবশ্যই এটা সার্চ ইঞ্জিনের নিয়ম নীতি অনুসরণ করেই করতে হবে, আদারওয়াইজ আপনার ওয়েবসাইটটি পেনালাইজ থেকে রিকনসিডারেশনের রিকোয়েস্ট দিলে তারা সলভ করে দিবে না। অবশ্যই সার্চ ইঞ্জিনের টার্ম অ্যান্ড কন্ডিশন মেনেই আমাদেরকে এই প্রবলেমটা সলভ করতে হবে। এই প্রবলেমটা সলভ করার জন্য যে ইস্যুগুলা আমাদের সার্চ কনসোলে দেখাবে সেটাকে প্রথমে রিমুভ করব, দেন আমরা এখান থেকে রিকোয়েস্ট রিভিউ, অর্থাৎ এটাকে রিকনসিডারেশন রিকোয়েস্ট বলে। তো এখানে আমরা রিকোয়েস্ট রিভিউতে দিলে আমাদেরকে এখানে বলবে যে কি ইস্যু আপনি সলভ করছেন বা কি প্রবলেম ফেস করছিলেন যেটা আপনি রিমুভ করছেন, সেটা এখানে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর সাবমিট রিকোয়েস্টে দিয়ে দিলে 1 সপ্তাহের মধ্যে তারা ফিডব্যাক দিয়ে দেবে। তারা আগে বিষয়টা রিভিউ করে দেখবে যে আপনার ওয়েবসাইটে আসলে সেই প্রবলেমগুলো এখনও আছে কি না। তো তারা সব কিছু দেখার পর
আপনার ওয়েবসাইটটিকে ঠিক করে দেবে। এরপরে আপনার কাজ হচ্ছে তাদের ফিডব্যাক আসা পর্যন্ত ওয়েট করা, দেন তাদের ফিডব্যাক দেখার পরে বাকি প্রসিডিউরে কাজ করা। তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।